সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টিভির সেটে কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে, অনলাইনে যে যেখানে এই সময়টি দেখছেন, সবাইকে জানিয়ে প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব হাজী পিন্টু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের বিষয়, মন্ত্রী মহোদয় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল নির্বাচনের আগে, এই প্রতিশ্রুতিগুলি কি সঠিক পালন করেছেন? এবং মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত মা বোনরা যেমন সঠিকভাবে চলতে পারে, এই বিষয়গুলি কি তিনি লক্ষ্য রেখেছেন? আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে। সে আমাদের 10 আসনের মানুষকে সম্মানিত করে আমাদের এমপি সাহেব শেখ রবিউল আলম রবি ভাইকে মন্ত্রী দিয়েছেন। সে আমাদের 10 আসনের মাটি ও মানুষের নেতা আমাদের এমপি শেখ রবিউল আলম রবি ভাইকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি আরেকবার তাকে ধন্যবাদ জানাই। এবং রবি ভাই নির্বাচিত হওয়ার আগে আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাল্লাহ সে অক্ষরে অক্ষরে পালন করতেছে। এর মধ্যে আমাদের এলাকায় মাদকদ্রব্য 65 বা 75 চলে গেছে, বাকিগুলি আছে, বাকি সময় সে শেষ করবে। এখন মহিলারা একটা সময় রাস্তা দিয়ে যেতে পারতো না, এখন ওপেন যাওয়া আসা করে। আশা করি বাকি সময়গুলি সে নির্মূল করবে। সে আমাদের 10 আসনকে জিরো টলারেট নিয়ে আসবে ইনশাল্লাহ। এবং তার কথা ও কাজের মধ্যে আমরা প্রচণ্ড মিল পেয়েছি। এবং সে মাটি ও মানুষের নেতা, তার কাছে যেতে হলে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, মন্ত্রী সাহেবের কাছে গেতে তার অ্যাপয়েন্টমেন্ট লাগে না। এবং সে কথাগুলি মনে রেখেছে। নির্বাচনের আগে সে বলেছে যা যা আমাদের এলাকায় গ্যাসের প্রবলেম ছিল, আমাদের সব ইউনিট থেকে তাকে বলা হয়েছিল গ্যাসের প্রবলেম, এখন আল্লাহর রহমতে কোনো গ্যাসের সমস্যা নাই। তাকে রবি ভাইকে ধন্যবাদ জানাই এই ব্যাপারে। 22 নং ওয়ার্ডের মাননীয় মন্ত্রী মহোদয় ঢাকা 10-এর যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন আপনাদেরকে, যে আপনার মাদক মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকিবে, মা বোনরা সঠিকভাবে চলতে পারবে, এটা আপনি কতটুকু মনে করেন? আমি প্রথমেই শুরু করছি আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং আমাদের আপসী নেত্রী খালেদা জিয়ার দল, তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে কলাবাগান মাঠে নির্বাচনী পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি বলছিলেন 10 আসনে আমি ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন আমাদের শেখ রবিউল আলম সাহেবের হাতে। উনি বলেছিলেন ওনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, তার ওই প্রতিশ্রুতি সেটা পেলাম। উনি এমপি হওয়ার পর আমাদের এলাকার জনগণ ওনাকে এমপি হিসেবে উপহার দিয়েছে। তারপরে আমাদের তারেক রহমান ওনাকে 3টা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়, এবং যে মুহূর্তে ওনাকে মন্ত্রিত্ব দিলেন তারেক রহমান, সেই মুহূর্তে কিন্তু আমাদের একটা ঈদ পর্ব ছিল। সেই ঈদ পর্বে উনি যেভাবে আমাদের মন্ত্রী মহোদয় একজন নতুন মানুষ যে দায়িত্ব পালন করেছেন, উনি যে আমাদের যে এলাকায় যখন মতবিনিময় সভা করেছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকা থেকে মাদক, চাঁদাবাজি, ইফটিচিং, রাহাজানি নির্মূল করার জন্য। উনি সর্বত্র 2-3 মাস হয়েছে, অলরেডি বিভিন্ন থানাতে যারা মাদক বা সেবনকারী বা ছিনতাইকারী তাদেরকে অনেকটা নির্মূল করেছে। তার প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ শুরু করেছে। উনি আমাদের এলাকায় বলেছিলেন যে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তায় স্ট্রিম লাইটগুলো জ্বলে না, অনেক জনগণ বা তাদেরকে বিভিন্ন কথা জানিয়েছিলেন। এই কাজগুলো উনি অলরেডি শুরু করেছেন। আর আমরা যারা জনগণ আছি, শুধু মন্ত্রী কাজ করবেন, আমাদের জনগণও তাকে সাহায্য সহায়তা করতে হবে, তাহলে উনি সফল কাম হবে। উনি আমাদের অত্র এলাকার প্রথম 10 আসনে এমপি হয়েছেন। এখন উনি মন্ত্রিত্ব নিয়ে তার সাথে সহযোগী মন্ত্রী নিয়ে কাজ করতেছেন। আমরা তার কাছে আশা করব এবং তার দল বাংলা জাতীয় দলকে এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান সহস্তে নিজ অফিস টাইম এবং সব কিছু পরিবর্তন করে জনগণের সেবক হিসেবে কাজ করতেছে। আমি একজন সমাজ সেবক হিসেবে বলবো যে এরকমই প্রধানমন্ত্রী হওয়া দরকার, এরকম এমপি হওয়া দরকার, এরকম যিনি আপনারা দেখবেন সবাই জনগণ দেখেন, উনি কিন্তু সারাদিন রাজনীতি করে, আবার বিভিন্ন প্রোগ্রামে যায়, আবার কিন্তু মিডিয়াতে যেয়ে উনি প্রতিদিন টকশো করেন। তাহলে আমরা এমন একজন মানুষকে উপহার পেয়েছি যে 10 আসনে তার মতো একজন নির্ভীক কাজের মানুষকে, যিনি একজন সাধারণ কর্মী থেকে আজ মন্ত্রী হয়েছেন, তার জন্য সমগ্র দল সহ আমাদের জনগণের পক্ষ থেকে আমি একজন সমাজ সেবক হিসেবে বলবো যে ওনাকে ধন্যবাদ। যারা সমাজসেবক আছেন তাদেরকে বলবো আপনারাও তার সাথে সহায়তা করেন, সুপরামর্শ দেন। পরামর্শ ছাড়া কোনো কাজ করা যায় না। আমি আরও সাথে বলবো যে এলাকার জনগণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি সবাইকে উনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। আমরা আগামীতে আমাদের কার্য কর্মসূচি অনুযায়ী আমাদের মন্ত্রী মহোদয়কে আগামীতে আমরা এই আসনে আবার আনার জন্য আমরা করব।
আগামীতে এই জন্য উনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে এই মন্ত্রী মহোদয় আমার 10 আসনের এমপিকে আমাদের জনগণের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী ধন্যবাদ জানাচ্ছি। মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়